রাজনীতির কথা আমি মাহফিলে কম বলি, কিন্তু কিছু কিছু বলি। যে কথাটা কেউ বলে না ওইটা বলি। এটা বিশ্বাস করেন? আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর 5ই আগস্ট দেশকে স্বাধীন করেছেন বলে দাবি করেন, আসন কি পরিবর্তন করলেন? রাষ্ট্র আর সংবিধান পরিবর্তনের জন্য করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা মিটিং করতে করতে জাতীয় ঐক্য মৃত্যু কমিশন বানাই ফেলছে। 3 মাস লাগছে ওনারা বসছে, 84টা বিষয়ে একমত হয়েছে। কতটা বিষয়? সবাই গণভোট চায়। সনদ তো গোড়াতেই ভেজাল হয়ে গেছে। 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে 19 দফা বাস্তবায়ন করে সংবিধানে সংযোজন করা হয়েছিল। রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেই কথা বাদ দেয়া হয়েছে। এখন যদি গণভোট হয়, সনদ পাশ হয়, কেউ চায় আগে, কেউ চায় পরে। আমি বলি না, আগে সনদকে ঠিক করতে হবে। যে সনদ বৈধতা পেলে আমার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নীতি সংবিধান থেকে বাদ দেওয়া হবে, ওই সংবিধানকে মানি না, ওই সনদকে মানি না, ওই গণভোট মানি না। সনদ ঠিক করো, সংবিধান ঠিক করো। বাংলার মাটিতে দেশ স্বাধীনের 54 বছরে ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না। ভাইরা, আমি কেন গণভোটের বিরোধিতা করতেছি বুঝছেন? আমার বক্তব্যটা রিলিজ হওয়ার 3 ঘন্টার মাথায় এটা প্রায় কয়েক মিলিয়ন চলে গেছে গত জুমায়। দেখছেন তো? আহা, একদল লেবাসধারী মৌলবীর গায়ে লবণে ছিটা লাগছে, খুব সমালোচনা করতেছে। আমি নাকি ভেজাল লাগে, পিয়ার করছে, পিয়ারের একটা ব্যাখ্যা দিছি। গণভোট আসছে, আমি ব্যাখ্যা দিছি। কোন দলের পক্ষপাতিত্ব করা, কোন দলের বিরোধিতা করা আমার নিকৃষ্ট অভ্যাসিতা নাই। দিনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা বলতে হয় আগেও বলেছি, এখনো বলছি, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলে যাব। এই যে আপনারা জীবনের একটা বিরাট অংশে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, পোশাক আশাক, সংস্কৃতিতে অনুসরণ করতেছেন সুন্নতের না, কোরআনের না, শরীয়তের না, পশ্চিমাদের। আর আপনারাই হয়ে যাবেন আশেকে রসুল, আপনারাই হবেন খাঁটি সুন্নি, টানাটান সুন্নি। আরেক দল আছে গরম সুন্নি বলা হয় নাকি, এদেরকে আবার ইন্ডিয়াতে বলে টিটিএস, টানাটান সুন্নি। আর বাংলাদেশে বলা হয় কি? গরম সুন্নি। সুন্নি গরম নাই, নরম নাই, সুন্নি এক প্রকারই। কোরআন সুন্নায় বিশ্বাসী, সুন্নতকে নীতি হিসেবে গ্রহণকারী, তারাই সুন্নি। প্রিয় বন্ধুগণ, তাই জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে পারলেই আমরা মুসলিম হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, ওনার অনুসরণকে বাদ দিয়ে মুসলিম হওয়া যায় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান পেতে শুনে রাখুন মুসলমান, সূরা আহজাবে আল্লাহ বলেন,
কোন মুসলিম নর, কোন মুসলিম নারীর কোন এখতিয়ার নাই, অধিকার নাই। আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দেবার পরে ওই সিদ্ধান্তকে ভায়োলেট করে নিজেদের পক্ষ থেকে কোন তন্ত্র মন্ত্র মতবাদ সিদ্ধান্তকে গ্রহণ করার কোন এখতিয়ার কোন মুসলমান নর বা নারীর নাই। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যে যাবে সে নিজকে মুসলিম পরিচয় দিতে পারবে না। আমরা মনে করি থোতা একটু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা একটা জুব্বা আছে, একটু কোরআন শরীফের আয়াত পড়লো, দুই একটা হাদিস শোনাইলো, আপনি মনে করলেন এর চেয়ে বড় আর ইসলামী লোক আছে কি? কিন্তু দেখা যাচ্ছে তার মানহাজ, তার মাশরাব, তার তরিকা, তার সিস্টেম, তার পদ্ধতি, তার আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। সে পশ্চিমাদের তাবেদারি করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা যতদিন পর্যন্ত পশ্চিমাদের তাবেদারি বাদ না দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে না। আগে যারা ছিল করছে ভারতের দালালি, এখন যারা আছে করে যুক্তরাষ্ট্রের দালালি। বাংলার মাটিতে কোন বিদেশি শক্তির দালালি চলবে না। এই দেশের মুসলমানের মতামত ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে, নতুবা কোন দল ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। এটা মনে রাখবেন। কিসের সুপার পাওয়ার? বিদেশিদের এত তাবেদারি কেন? আমাদের শত্রু পাশেও আছে, আমাদের শত্রু দূরেও আছে। পাশে যেটা এটা তো ফাঁকা সারে, কাজের কাজ কিচ্ছু না। ভালো মতো বাংলাদেশের মুসলমান বাস নিয়ে দৌড়ালে ওদের বিএসএফ হরে রাম করতে করতে পারে। কিন্তু দূরের যে শত্রু ওটা মারাত্মক। ওটা যেই দেশে যায়, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগান, দেখছেন না গোস্ত গুলো খেয়ে হাড্ডি গুলো রেখে আসে। আটলান্টিকের ওপারের সেই জাহানবাদী রাষ্ট্রের কুনজর এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে বাংলার সোনারূপা খনিজ সম্পদ চুরির চেষ্টা করছে। সবগুলো রাজনৈতিক দলকে খেলায় নামায় দিছে। এখন লড়াই চলতেছে ত্রিমুখী। ফেসিবাদ বিরোধী যুদ্ধ যারা করছে তারা এখন 3 দলে বিভক্ত। যত অরাজকতা হবে, অশান্তি হবে, অস্থিরতা হবে, দেশ প্যারালাইজড স্টেট, অচল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। অচল হলেই আটলান্টিকের ওপার থেকে শকুনরা এসে আমার দেশের খনিজ সম্পদ চুরি করবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছুটায় খ্রিস্টান রাষ্ট্র বানাবে, হতে দিবেন? কথা বলেন। সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতএব আজকে মৌলিক যে সবক নিলাম, আল্লাহ তার রসুলের দ্বীনের বাইরে, রসুল্লাহর সুন্নাহের বাইরে, আদর্শের বাইরে চলে মুসলিম হওয়া যায় না। হওয়া যায়? মুক্তির কোন ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত ঘোষণা কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে যতক্ষণ পর্যন্ত না আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর দেওয়া সিদ্ধান্তটাই তো সুন্নাত, ওনার আনিত দিনটাই তো দিন ইসলাম, ওনার রেখে যাওয়া শরীয়তটাই তো ইসলামের শরীয়ত, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত থেকে, সুন্নাহ থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নীতি হিসেবে বিশ্বাস করতে হবে,
কর্ম হিসেবে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি ঘড়ি নাই তো, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর আপনারা নড়াচড়া করতেছেন না। আমি ভাবতেছি সময় আধা ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দুটো আয়াত থেকে টানা 1 ঘন্টা 15 মিনিট আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করবেন না? জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত মানব না, সুন্নাত অনুসরণ করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। উঠতে বলি নাই, একদম চুপচাপ বসে থাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে কিছু কথা বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আহলে সুন্নতের লোক আছেন, আলিয়া মাদ্রাসার আছেন, কওমি মাদ্রাসার আছেন, বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকও আছেন ভাই। এখন মনে করেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আমি যদি নির্বাচনে দাঁড়াই এই আসন থেকে, বলেন নাউজুবিল্লাহ, যতগুলো লোক আপনারা আসছেন, আমাকে কি সবাই ভোট দিবেন? রাজনীতির ক্ষেত্রে আপনাদের মতভেদ আছে। বাংলাদেশে অনেক সেলিব্রিটি, বক্তা, পীর নির্বাচনে দাঁড়ায়, মাহফিলে যা লোক দেখে মনে করে সবই আমার, কিন্তু জনগণ যে আসছে ওয়াজ শুনতে, এটা বুঝে না। নির্বাচনে দেখা যায় জামানত গেছে, নির্বাচনে দেখা যায় জামানত গেছে। এখন আমিও যদি নির্বাচনে দাঁড়াই, যে এতগুলো লোকের মধ্যে 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না, কারণ ওই ক্ষেত্রে তাদের মতভেদ আছে। কিন্তু দ্বীনের স্বার্থে আমাদের কারো মতভেদ, সেজন্য বলি 3টি স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কোন সরকার মানে? কথা বলে 54 বছরে মানছে? 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার এই দাবি মানছে? এই দেশের আলেমরা যুগের পর যুগ দাবি করে আসছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। আপনারা চান? কোন সরকার এই দাবি মানছে? কারণ আমরা এক হইতে পারি না, আমাদের দাবিও, কিন্তু ওদের বেতন হয় আমাদের মুসলমানের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকায়। আর আমরা যখন দিনের স্বার্থে মাঠে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের সিনায় নিক্ষেপ করা হয়। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তুরুপের তাসের মতো এই তাগুতি শক্তি ভেসে যাবে। আমাদের দাবি করতে হবে না, আমরাই আমাদের দাবি আদায় করে নিব। তাহলে কয়টা বিষয়ে একমত হইতে, ঐক্যবদ্ধ হইতে হবে? ইসলামের সুমহান স্বার্থে এক হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন আপনারা বলেন, এই কাদিয়ানীরা শুধু কাফের না কুখ্যাত কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে?
নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাইছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। দুঃখ পাবেন, 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সুনামগঞ্জে 2টা সেন্টার করছে, দিরাইতে একটা করছে। সুনামগঞ্জে তাদের ফেতনা আছে। বাংলাদেশে 100 আস্তানা তারা করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। বলা যাবে মসজিদ? তারা অমুসলিম। অমুসলিমদের উপাসনালয় মসজিদ হতে পারে না। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা কি মিছিল করি যে তাদের অমুসলিম ঘোষণা করো? তারা নিজেরাই কি পরিচয়ে আছে? অমুসলিম। কি পরিচয়? তাদের উপাসনালয়কে তারা কি মসজিদ বলে না মন্দির বলে? গির্জা, প্যাগোডা। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা সুস্পষ্ট প্রতারণা, ধোঁকাবাজি। তা হতে দেওয়া বাংলাদেশে হবে না। সেজন্যই দাবি করছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। তোমরা যারা সেকুলার, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তোমরা যারা তোমাদের সংবিধানকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করো, তোমাদের সংবিধান কি এটাই শিখায় তোমাদেরকে যে শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা হবে, আর এই দেশের মালিক যারা মুসলমান তাদের অধিকার রক্ষা করা হবে না? এটা কিরকম ধর্মনিরপেক্ষতা? এটা কিরকম গণতন্ত্র? অতএব মুসলমানের অধিকার রক্ষায় অবশ্যই কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখায়। প্রিয় বন্ধুগণ, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তাদেরকে কোন অবস্থায় তারা কখনো নিজেদেরকে আহমদী জামাত বা আহমদিয়া জামাত বলে দাবি করতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা কাদিয়ানী এবং তারা কুখ্যাত জাহান্নামী শয়তান। তাদের আস্তানাগুলো এই যে আপনাদের আগস্ট মাসে আন্দোলনের পর অনেকগুলো আস্তানা তারা করে ফেলছে। তাদের অধিকার রক্ষা করার জন্য অন্যান্য মুসলিমদের অধিকার রক্ষায় জাতিসংঘ একটা মানবাধিকার সংস্থা করছে ঢাকায়। কথা বলেন, মানবাধিকার সংস্থা ফিলিস্তিনে করে না, মানবাধিকার সংস্থা মুসলিম রাষ্ট্রগুলোতে করে না,
ওইসব রাষ্ট্রে করে না যেখানে মুসলমানের উপর নির্যাতন হয়। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে সব তো ভালো আছে, স্বাভাবিক আছে, এখানে মানবাধিকার সংস্থা করার দরকারটা কি? উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, অমুসলিমদের অধিকার রক্ষা করা। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতাও করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথা চাড়া দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা যুবকদেরকে স্বীকার করতেছে। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনু মারিয়াম। নবী পরিচয়ে না, উম্মত পরিচয়ে। এখন ঈসা যে আকাশ থেকে নামবেন, অবিশ্বাস করলে কুফর হবে না? এটা তো বলতে পারে না, তো বলে দাজ্জালই নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ। মহিলাদের বোরখাকে বলে বাক্স, বলেই পর্দা টর্দা, এগুলো ইসলামে নাই। যুবকদেরকে তারা নষ্ট করে একটা হানি ট্র্যাপ। কিসের মাধ্যমে? হানি ট্র্যাপে। ওরা ফতুয়া দেয়, ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে বেঁচে থাকবেন। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। খ্রিস্টানদের একটা দল, তারা নিজেদেরকে বলে ঈসাই জামাত। কি বলে? বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ATN বাংলা নিউজে দেখেছেন গত সপ্তাহে 100 মুসলিম যুবক যুবতীকে এই খ্রিস্টানরা পিকনিকের নামে নিয়ে যে পুকুরে গোসল করায়া, বাইবেলে হাত দেওয়ায়া খ্রিস্টান বানায় ফেলছে। এভাবে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আমাদের দেশের বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার অভাব নাই, কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা কেন বলে না জানেন? আমেরিকার ভিসা পাবে না। আমাকে আমেরিকা থেকে দাওয়াত করা হয়েছে, আর ফাইলটা রেডি করার পর আমি গেলাম, যে দেখি আমেরিকান এমবেসির বাইরে বিশাল সিরিয়াল। কথা বুঝেন না? উপসচিব, সচিব, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, ব্যবসায়ী বাংলাদেশে এমবেসির ভিতরে না, বাইরে রোডে লাইন ধরছে ফকির মিসকিনের মতো। তৎক্ষণাৎ আমি ফাইলটাই বাদ দিয়া গাড়িতে উঠে চলে আসছি। যেই রকম বেদিনের সামনে ক্যান্ডেলের মতো লাইন ধরে আমেরিকায় যাওয়ার কোনো দরকার আমার না। সম্মান দিয়া ভিসা দিবে, যাব। আর যদি যেতে না পারি, আমার মেসেজ ও দাওয়াত আটলান্টিকের ওপারে বহু আগেই পৌঁছে গেছে। আমাদের সম্মানটা নাই। আমাদের দেশে যারা গভর্নমেন্ট হয়, এই দেশের মানুষের সম্মানটা তারা দেখে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন এমবেসিকে নোটিশ করা, বাংলাদেশের শিক্ষিত আলেম, উচ্চপদস্থ কর্মকর্তারা তোমাদের এমবেসির বাইরে সড়কে লাইন ধরবে কেন? ডিজিটাল পদ্ধতিতে সিরিয়াল ডাকো, এমবেসির ভিতরে বসার ব্যবস্থা করো, টোকেনের ব্যবস্থা করো, সম্মানের সাথে ভিসা দিবা। গরিব পাইছো, স্যার খুশি অমনে চালাবা। আসলে আপনারা যাদেরকে সরকার বানান, এগুলো বেলাজা বেসরব, সারা দুনিয়ার প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে। গত সপ্তাহে আমি 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আহা, বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই, না খেয়ে পড়ে আছে। হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় আছে, চুরি করে দিনের বেলা কাজ করে, রাতের বেলা জঙ্গলে যে মশারি টাঙ্গায় ঘুমায়। এটা দেখার দায়িত্ব কার? কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে না একটা? এখানে মন্ত্রী বসে শুধু কলা খায়। আর মালয়েশিয়ার যে এমবিসি বসে আছে, ওরা তো আছে মোজ মাস্তিতে, 5 স্টারে যে মদ খায়, বল নাচি ঢুকে। 18 লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় আছে। তাদের ইজ্জত সম্মান বেতনের দিকে আগের সরকারেরও দৃষ্টি ছিল না, বর্তমান সরকারেরও দৃষ্টি না।
অথচ বাংলাদেশ টিকে আছে দুইটা শক্তির বলে, একটা পোশাক শিল্প আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। যে মন্ত্রী গাড়ি চালায় ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায়, অথচ তাদের মূল্যায়ন করা হয় না। এখানে আমেরিকা যদি ভিসা নিতে তো ফকিরের মতো বাইরে দাঁড়াইতে হয়। এগুলো বদলান, এগুলো বদলাতে না পারলে দায়িত্ব ছাড়েন, সাহস নিয়ে কাজ করবেন, ঠিক কিনা বলে? তো বলছিলাম আপনাদেরকে, এই যে মৌলভী সাহেবরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বলে বলে, তারপরে এখন কোন রাজনৈতিক দল মুখ খুলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বলে? কেন বলে না? ক্ষমতায় যেতে পারবে না, আমেরিকার ভিসা পাবে না। আমাদের দুইটার একটাও দরকার নেই, আমরা বলছি, বলে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতায় খ্রিস্টানদের হাত দিতে দেওয়া হবে না। ওরা পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায়, পার্বত্য চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এক সাগর রক্তের বিনিময়ে হোক, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক। আমি এখন দোয়া করব, তার আগে আমাদের একজন সম্মানিত অতিথি এসেছেন, নামটা বলেন। এ তো পরিচিত নেতা কয়সার আহমদ, হ্যাঁ, উনি বোধহয় এমপি প্রার্থী। উনি এসেছেন, আমি ওনাকে দোয়া নেবার জন্য মাইকটা দিচ্ছি, উনি একটু সালাম দিবে আপনাদেরকে সংক্ষেপে। আসেন কয়সার সব ডানে আসেন। সময় তো উপস্থিতি। ও মিয়া, তুমি দাঁড়াইছো কেন? মুনাজাত না করে যাবা? বাকি যারা দাঁড়ায় আছেন বসে যান। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে দোয়া ও আলোচনার জন্য 2 মিনিট কথা বলবেন আমাদের এই আসনের মনোনীত এমপি প্রার্থী জনাব এম হোসেন আহমেদ ভাই। জনাব এম হোসেন আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কৈশোর আহমেদ। আমি আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। প্রথমেই আমি আজকে আমাদের মেহমান এই জগন্নাথপুরের মাটিতে এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে এতক্ষণ যার ওয়াজ শুনলাম, উনি আমাদের মেহমান হিসাবে এসেছেন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব। আমাদের জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে, আজকে এই জগন্নাথপুরের পবিত্র মাটিতে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি আপনাদেরকে সালাম জানাতে চাই আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আজকে হুজুর বক্তব্য দিয়েছেন, কিন্তু 1 মিনিটের মধ্যে আমি আপনাদের মাইক ছেড়ে দিব, আমরা মুনাজাতে চলে যাব। বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কার ভাবে এসেছে, বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন আপনারা জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন তার ওনার জন্য দোয়া চাচ্ছি। বাংলাদেশের সাবেক 3 বারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি। পাশাপাশি আমি জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের জন্য আপনাদের পাশে থেকে একটু কাজ করতে চাই। আমার কাজ সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়নের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলীয় মনোনয়ন আমাকে দিয়েছে, আমি মনে করি এটা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষকে দিয়েছেন। তাই আপনাদেরকে যে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কালিনা মারহাবা। প্রিয় বন্ধুগণ, আর কারো তো বক্তব্য নাই। আমি মুনাজাতের আগে একটু সালাত ও সালাম করব, যেন দোয়াটা কবুল হয় মহব্বতে। সাল্লাল্লাহু
ভাই প্রশ্ন করেছেন, অতিরিক্ত রাগের মাথায় যদি কারো স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে এক এক করে 3 তালাক দেওয়া হয়, পরবর্তীতে উভয় আবার সংসার করা ইচ্ছা পোষণ করে শুরুতে জায়েজ হবে কিনা? জি না। মোবাইলে আপনি যদি সাক্ষীর উপস্থিতিতে তালাক দিয়ে থাকেন, সেটা 3 তালাক বলেই পতিত হবে এবং সেটা হালালা করা ছাড়া আর সংসার করার সুযোগ নাই। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে জোর করে স্বামীকে জিম্মি করে স্টাম্পের মাধ্যমে তালাকনামার মাঝে স্বাক্ষর নেয় তবে কি? না, এটা হচ্ছে তালাকুল মুকরাহ আলাইহ, অর্থাৎ যার উপর জবরদস্তি করা হয়েছে, মায়ের ভয় দেখায় জোর জবরদস্তি তালাক নিলে এটা তালাক বলে গণ্য হবে না। তবু আমি বলে যাই, আমাদের ইফতার ডিপার্টমেন্টে লিখিত পাঠাবেন, আমরা লিখিত দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নামাজ ফরজ হয়নি, এই ব্যাখ্যা করে অনেকে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েননি। আরে বাবা, এগুলো কি রকম প্রশ্ন? যখন যেটা ফরজ হয়েছে, ঠিক না? তো হজ তো আল্লাহ ফরজ করছেন 6ষ্ঠ হিজরিতে, এর আগে যে সাহাবীরা ইন্তেকাল করছেন ওনারা তো হজ করতে পারেন নাই। যখন থেকে ফরজ তখন থেকেই তো হুকুম, ঠিক না? এগুলো যে বাউলপন্থীরা এইসব কথাগুলো বলে মানুষকে নামাজ থেকে দূরে সরাবে। আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জগন্নাথপুর শাখায় যারা কাজ করার ইচ্ছে পোষণ করেছে, সোহেল আহমদ, জাবের হোসেন, সালে আহমদ, জুবাইর আহমদ, আমি তাদের জন্য দোয়া করি, আপনারা তাদের সাথে থাকবেন। আমি এখানে অনেকের জন্য দোয়া চাই, বিশেষ করে আমাদের কায়সার আহমদ সাহেব তো দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের যিনি সভাপতি আজকে এই পর্বে ছিলেন, লাল মিয়া চৌধুরী সাহেব অসুস্থ, তিনি দূর থেকে আমেরিকা থেকে আসছেন, সেজন্য অসুস্থ হয়ে গেছেন, আমি তার জন্য দোয়া চাই। তার ছেলে আখলাকুর রহমান চৌধুরী উপস্থিত আছে, তার জন্য দোয়া করবেন। রাতের পর্বে যিনি সভাপতি হবেন নুরুল হক চৌধুরী, তার জন্য দোয়া করবেন। আমাদের ফারুক আহমদ সাহেব এই কমিটিতে উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে, তার জন্য দোয়া করবেন। ওলামায়ে কেরাম যারা আছেন সবার জন্য দোয়া চাই। বিশেষ করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার দায়িত্বশীল আমার সেনাদন্য আব্দুল নূর মোহন দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন। সিলেট মহানগরের যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমার স্বেচ্ছাসেবক অধিকাংশই তালামিজের সংগঠনের সাথে জড়িত, তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। মরহুম ফুলতুলির পীর সাহেব রহমতুল্লাহর প্রতিষ্ঠিত তালামিজ এবং আল ইসলাহ, আমি চাই এরা শিরক কুফরের বিরুদ্ধে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিবে সিলেটের মাটিতে। এটাই আমার কামনা, এটাই আমার কামনা, এটাই আমার কামনা। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে খাতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বর মাসে 12 তারিখ সিলেট আলিয়া ময়দানে। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখেন, আল্লাহ যেন কবুল করেন। ওটা তো একটু দূরে। মান্দারুকা ইসলামী যুব সংঘ সমাজ কল্যাণের উদ্যোগে মাহফিল 18তম। এটা হচ্ছে ডেমাসাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ। এটা কি বাংলাদেশে নাকি? কোথায়? বিশ্বনাথ মান্দারুকা, ওখানে দিনের বেলা মাহফিল। এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ। আমি ইনশাআল্লাহ থাকবো জোহরের পরে, যাওয়ার চেষ্টা করব। কি বলেন বলেন, আর তো কোনো কথা নাই, সব হয়ে গেছে। মোনাজাত বাকি, তোমরা বসে দাঁড়াই ওই সঙ্গীতটা ওই মাহফিলে এটাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা খাসিলা পশ্চিম পাড়া কবিলপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। কবিলপুরের কবরস্থানে কত মানুষের বাবা মা দাদা দাদি স্ত্রী পরিজন সন্তান শুয়ে আছে। ইমানের দৌলত সিনায় ধারণ করে যারা কবরে গেছে মাবুদ, তাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। এই এলাকার যুবকরা, স্বেচ্ছাসেবকরা, বিত্তবানেরা, প্রবাসীরা ধন দিয়েছে, মন দিয়েছে, নৈতিক সমর্থন করেছে, পুলিশের ভাইরা আইনি সহায়তা দিয়েছে। সকলের ধনমনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ তাআলা। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে কত দুঃখ থাকে, কষ্ট থাকে, লজ্জায় কাউরে বলে না। প্রত্যেক মা বোনকে কবুল করে নাও, আবেদা জাহেদা বানায় দাও। প্রত্যেককে এক একটা সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ। আমার মা বোনগুলোকে আদর্শ মা বানায় দাও। ওদের পেট থেকে যেন এমন সন্তানগুলো আসে যারা তোমার ওলি হবে আল্লাহ। আল্লাহ তাআলা আমার কুমারী বোন যারা হাত তুলেছে, বিয়ে হয় না, দুশ্চিন্তায় আছে, প্রত্যেক কুমারী মুমিনা বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। জগন্নাথপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, ৫ ওয়াক্ত নামাজি বানায় দাও।
আমার যে যুবক চাকরি করে তার চাকরিতে সফলতা দাও, যে বেকার আছে তার সম্মানজনক কর্ম দাও, যে ব্যবসা করে হালাল ব্যবসা লক্ষ গুণ বারাকা দাও। আর আমার যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ আমার ছাত্র যারা উপস্থিত আছে মুফতি রাশিদুল ইসলাম এবং জুবায়েরকে কবুল করে নাও। দ্বীনের দাওয়াতের কাজে মুবাল্লিগ হিসেবে তাহরিকে খাতমুল উম্মত বাংলাদেশের কর্মী হিসেবে কবুল করো। সিলেট মহানগর থেকে যারা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে যোগ্য সৈনিক বানায় নাও। আব্দুল নূর মোহনকে কবুল করে নাও সংগঠনের জন্য। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ এই এলাকার মানুষের সেবক ফয়সাল আহমদ দোয়া চেয়েছে, তাকে সব সময় দ্বীনের পক্ষে দ্বীনদারদের পক্ষে কাজ করার তৌফিক দান করো। তুমি তাকে ইসলামের হেদায়েত দান করো। অন্যান্য উলামায়ে কেরাম নেতৃবৃন্দ যারা স্টেজে আছে সকলকে আল্লাহ কবুল ফরমাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, তওবা কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে। প্রত্যেকে বাবা মার দোয়া করে। আমি সময়টা ছাড়ছি আপনাদের তওবার জন্য। আল্লাহর কাছে মাফ চান। কি কি লাগবে বলেন না, আমার মালিক তো টাকায় আছে। বলেন, গুনাহ মাফ চান, বাপ মার দোয়া করেন, নিজের দোয়া করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.